আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম, কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন মোবাইল দিয়ে। তো তার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, সেটির নাম হলো কাইনমাস্টার। আমি অনেক বড় বড় ইউটিউবারের ভিডিওর নিচে কমেন্টে দেখেছি যে তারা বলতেছে, ওই ইউটিউবারকে বলতেছে যে ভাই মোবাইল দিয়ে কিভাবে ডিএসএলআরের মতো ভিডিও করা যায়। দেখেন ভাই, আসলে তো মনে করেন যে মোবাইল দিয়ে ডিএসএলআরের মতো করা যায় না, তবে একটু অন্যরকম চেষ্টা করলে করা যায়। এর জন্য আপনার কিছু ইকুইপমেন্টের দরকার পড়বে। তো আসলে যদি আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান মোবাইল দিয়ে, তাহলে সেটা সম্ভব। আমি আপনাকে আজকে দেখাবো যে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে একটি কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। এর জন্য আমাদের প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে যে সার্চ বারে লিখবেন কাইনমাস্টার। কাইনমাস্টার লিখে সার্চ করার পর এই যে অ্যাপটি, এটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আমার যেহেতু অলরেডি ইনস্টল আছে, আমি সরাসরি ওপেনে ক্লিক করব। আপনি হয়তো ওপেন করার সময় কিছু পারমিশন চাইবে, সবগুলো অ্যালাউ করে দিবেন, বাকি আমি দেখিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে যে নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রজেক্টের নাম দিবেন, যেমন টেস্ট। তারপরে 16:9 রেশিও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখান থেকে আপনি আপনার যেই ব্যাকগ্রাউন্ডটি নিতে চান সেই ব্যাকগ্রাউন্ডটি নেবেন, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যেটা থাকবো। আর ধরুন আমি এখান থেকে যে কোনো একটা নিলেই হলো। আগে এইটা ধরেন, এটা আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রাখবো। আপনি আপনার যেটা রাখতে চান ওইটা রাখবেন। এখন দেখতে চাইতেছে যে এই যে সাইডে বর্ডার একটু কালো কালো দেখা যাচ্ছে, মানে এটা আমার পিকচারটা 16:9 রেশিওতে সঠিকভাবে হয় নাই। এর জন্য আমরা এই যে প্যান অ্যান্ড জুম এখানে ক্লিক করব, করে এটা ব্যাকগ্রাউন্ডটাকে একটু জুম করে দেব, দিয়ে এই যে সমান চিহ্নতে ক্লিক করে দেব, দিয়ে ব্যাকে চলে যাব। এখন আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কমপ্লিট। এখন আমাদের ব্লার করতে হবে। ব্লার করার জন্য এই যে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর এখানে যে ইফেক্টসে ক্লিক করবেন। এখান থেকে যে বেসিক ইফেক্টস এখানে ক্লিক করবেন, গেসিয়ান ব্লার এটাতে ক্লিক করে দিবেন, দিয়ে ব্যাকে চলে আসবেন। আসার পর এখানে আসার পর এটারে এভাবে টেনে কোনায় নিয়ে যাবেন, আর এই কর্নারে ধরে একদম বড় করে দিবেন। এই যে দেখুন, এখন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে। এখন এটাকে আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড যত দূর থাকবো এত দূর পর্যন্ত আমরা এটা টেনে দেব। দেওয়ার পর এখন আমরা আমাদের সেই ভিডিও ফুটেজটিকে ডাউনলোড করব। এখন আপনাদের এখানে ভিডিও ব্লার করার জন্য আপনাদের যেটি করতে হবে, আপনি ভিডিও শ্যুট করার সময় অবশ্যই গ্রিন স্ক্রিন ব্যবহার করতে হবে, অন্যথায় আপনি কিন্তু ব্লার করতে পারবেন না। তাহলে এই যে আমাদের গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটি নিয়ে আসি। ক্লিক করার পর এই যে আমাদের ধরুন এই কার্টুনটি আমাদের গ্রিন স্ক্রিন, এখান থেকে আমরা একটু এটাকে ক্রপ করে নিই। ক্রপ করে নিই। হ্যাঁ, আমাদের ক্রপে রয়েছে। এখানে গিয়ে যেটা মার্কস অন করে দিবেন, দিয়ে ব্যাকে চলে যাবেন। এখান থেকে ধরুন এটাই আমাদের ভিডিও, এখানে রেখে দিলাম। এখান থেকে এখন যে এটার যে গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে। এর জন্য আমরা এই ভিডিও ফুটেজটাতে আবার একবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে নিচে একটু নিচের দিকে যাব যে ক্রোমাকি নামে এই অপশানটা, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে এটা এনেবল করে দেব। এই যে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, একদম প্রপারলি রিমুভ হয়ে গেছে। এখানে আমরা যদি মনে করেন যে আপনার মনে হয় যে না গ্রিন স্ক্রিনের দেখা যাচ্ছে বা কোনো ধরনের বডিতে প্রবলেম হচ্ছে, তাহলে এগুলো একটু কম বেশি করলেই আপনার হয়ে যাবে। তো এখানে ব্যাকে ক্লিক করে দিবেন। এখন ধরুন এই যে এখানে ধরুন এটাই আমাদের ভিডিও। এখন এটাকে আমরা জুম করে রেখে দিলাম। এখন দেখুন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে। এই যে আমি একটু প্লে করে দেখাই। এই যে দেখুন কথা বলতেছে। আপনি এটা যত দূর ইচ্ছে এত দূর রাখতে পারবেন। তো আপনি একটা জিনিস মনে রাখবেন, ভিডিও শ্যুট করার সময় অবশ্যই আপনি গ্রিন স্ক্রিন ভিডিও শ্যুট করবেন। এখন মনে করেন যে আমাদের সব কিছু হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে কেটে দিব। কেটে দেওয়ার জন্য এই যে রাইট অপশান দিয়ে
ট্রিম টু রাইট দেওয়ার পর এখানে আমরা এই যে এই ব্লার করছি যে ওইটাকেও কেটে দেবো। এই যে ট্রিম টু, এখান থেকে ট্রিম টু রাইট। এখন মনে করেন যে আমাদের ফুল ভিডিও কমপ্লিট। এই যে দেখুন কত সুন্দর ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার হয়েছে। এখন আমরা এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এই যে কর্নারে এই যে তীর চিহ্ন ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ইউটিউবের জন্য আপনি এই যে বিট রেট 10 রাখলেই হবে, এর বেশি লাগবে না। আর এখানে যে ফুল এইচডি 1080 রাখবেন, আর এখানে যে ফ্রেম রেট 30 রাখবেন, রেখে এই যে সেভ এজ ভিডিও এখানে ক্লিক করে দিবেন। তাইলেই আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো আপনারা কিন্তু এভাবেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়। এছাড়া কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু মোবাইল দিয়ে কিন্তু এরকম ব্লার ভিডিও শ্যুট করতে পারবেন না। শ্যুট করার পর এটা একটাই ওয়ে যে আপনি গ্রিন স্ক্রিন ভিডিও করলেন, তারপর আপনি যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিলেন, তারপরে মনে করেন যে কত সুন্দর ভিডিও হয়ে গেল। এখন যদি এটা আমি ওর মধ্যে ইউটিউবে আপলোড করি, তাহলে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা আমার গ্রিন স্ক্রিনের ভিডিও না ডিএসএলআর দিয়ে করা ভিডিও, কোনো বোঝার উপায় নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।